In the name of Allah, the most gracious, the most merciful. Assalamu alaikum. This is Arifa Khatun. Today's topic is differentiation. Class 11 subject Higher Math first paper exercise 9.2. So let's learn differentiation. Number 14. এখানে কি বলা হয়েছে 14 x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয়। তাহলে দেখো আমি এখানে সরাসরি x এর সাপেক্ষে কার অন্তরজ নির্ণয় করতে হবে 14 এ 5 6 এবং 7 নাম্বারটা দেখাচ্ছি 3 log ax minus 5e to the power x। তাহলে আমি সরাসরি ডাকটা না উঠে লিখে দিয়েছি d by dx। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তাহলে d by dx into 3 log ax minus 5e to the power x। যখন আমার এভাবে থাকবে তখন আমরা আলাদা আলাদাভাবে আগে লিখব। তাহলে 3 d by dx log ax minus 5 d by dx e to the power x। তাহলে এটাকে করলে দেখো কি হয় 3 into log ax করলে কি হয় আমরা জানি d by dx হলো 1 by x। তারপরে কি log ae minus 5 d by dx আর e to the power x এর ডিফারেন্সিয়েশন কি e to the power x তাহলে minus 5x। তাহলে 3 divided x log ae minus 5 e to the power x অ্যান্সার হয়ে গেল। এই অঙ্ক ম্যাথ কিন্তু অনেক ইজি, কিন্তু রুলস জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। 6 নাম্বার দেখো d by dx x to the power 4 minus e to the power x plus 4 log ax। এটা ডিফারেন্সিয়েশন করো আবার সব আলাদাভাবে আগে লিখি d by dx x to the power 4 minus d by dx e to the power x plus 4 d by dx log ax। তাহলে 4 এটা করলে আমি বলেছি কি যে পাওয়ারটা নিচে নেমে আসবে এবং পাওয়ারের সাথে একটা ডিফারেন্সিয়েশনের বেলা -1 অ্যাড হবে, ঠিক আছে। তাহলে 4x কিউব 4 নিচে নেমে আসলে এখানে -1 হলে 3 থাকে মাইনাস e to the power x এর ডিফারেন্সিয়েশন কি e to the power x প্লাস 4 আর log a to the power log ax এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 by x log ae। তাহলে ইকুয়াল টু 4x কিউব মাইনাস e to the power x প্লাস 4 by x log ae অ্যান্সার। এখন দেখো এটা x to the power n minus cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে d by dx। তাহলে x to the power n minus cos x তাহলে এটাকে করলে d by dx x to the power n লেখো মাইনাস d by dx cos x। তাহলে আমরা কি জানি x to the power n এর ডিফারেন্সিয়েশন হচ্ছে n x to the power n minus 1 মাইনাস আর d by dx cos x এর ডিফারেন্সিয়েশন কত sin x। d by dx cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sin x তাহলে মাইনাস sin x অ্যান্সার। এখন দেখো 15 এর 1 নাম্বারটা কি বলেছে মূল নিয়মে x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখন মূল নিয়মে x এর সাপেক্ষে অন্তরজ কার নির্ণয় করব sin 2x এর করব। তাহলে সলিউশন দেখো ধরি লেট ফাংশন অফ x ইকুয়াল টু sin 2x এখানে দেওয়া আছে কি sin 2x। তাহলে ধরো ফাংশন অফ x ইকুয়াল টু sin 2x তাহলে ফাংশন অফ x ইকুয়াল টু sin 2x হলে ফাংশন অফ x প্লাস h কি হবে ফাংশন অফ x প্লাস h হবে sin 2x প্লাস 2h। এইখানটা দেখো 2x x এর সাথে যা থাকবে এখানে ওই জিনিসটাই আমাদের হবে। তাহলে sin 2x হলে দেখো 2x প্লাস 2h এখানে 2 আছে তো 2x প্লাস 2h। তাহলে মূল নিয়মের সূত্রটা কি আমরা জানি মূল নিয়মের সূত্রটা হচ্ছে d by dx ফাংশন অফ x ইকুয়াল টু লিমিট h টেন্ড টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড h, ঠিক আছে। তাহলে আমরা সবসময় মূল নিয়মে যখন করতে যাব যেই মানটা আমাদের দেয়া থাকবে যেটা করতে বলবে সেটাকে এরকম একটা ফাংশন অফ x ধরবো আর ফাংশন অফ x প্লাস h বানাতে হবে এবং তারপর এই সূত্রে এটা বসাতে হবে। তাহলে আমার মানটা কত ফাংশন অফ x প্লাস h সমান কত পেয়েছি sin 2x প্লাস 2h
মাইনাস ফাংশন অফ এক্স কত সাইন 2x ডিভাইডেড কত h। তাহলে আমরা এই ফাংশন অফ এক্স সমান কত d/dx সাইন 2x আর ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, এখানে মানটা শুধু বসিয়ে দিলাম সাইন অফ 2x প্লাস 2h মাইনাস সাইন 2x ডিভাইডেড h। এখন দেখো এটা কোন সূত্রের পরে বলো তো, এটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রে পড়ে। তাহলে আমরা কি জানি সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র হচ্ছে 2 cos c প্লাস ডি ডিভাইডেড 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে দেখো এটা হলো সি 2x প্লাস 2h এই এতটুকু হচ্ছে সি, কারণ সাইন সি মাইনাস সাইন ডি আর ডি হচ্ছে 2x। ঠিক আছে, তাহলে এটা করো 2x প্লাস 2h সি প্লাস ডি প্লাস 2x ডিভাইডেড 2 cos c প্লাস ডি ডিভাইডেড 2 সাইন সি মাইনাস ডি। তাহলে সি হচ্ছে কি 2x প্লাস 2h মাইনাস কত ডি 2x ডিভাইডেড 2। এটা কাটা, এখানে 4x হয় 2 cos লিমিট s টেন্ডস টু 0 2 cos x cos 4x প্লাস 2h ডিভাইডেড 2, এটা সাইন 2h বাই 2 ডিভাইডেড h। তাহলে এখানে কি হয় ইকুয়াল টু লিমিট s টেন্ডস টু 0 2 cos 2 ইন্টু 2 বের করে নাও, কমন নাও, আর তারপর এই 2 দিয়ে এটা কাটা যাবে, 2 কমন নিলে এখানে 2x প্লাস h থাকে ডিভাইডেড 2 থাকে, আর এখানে 2 কাটা দিলে থাকে সাইন h ডিভাইডেড কত h। আচ্ছা দেখো লিমিট h টেন্ডস টু 0 2 cos 2x প্লাস h সাইন h বাই h ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 2 cos অফ 2x প্লাস h। এটাকে শোনো, এখন আমরা এটা লিমিট h টেন্ডস টু 0 2 cos অফ 2x প্লাস h এতটুকু আলাদা লিখব এবং লিমিট h টেন্ডস টু 0 ইন্টু সাইন h বাই h এটা লিখবে, এটা আমরা লিখতে পারি যেহেতু এটা ইন্টু অবস্থায় আছে, কারণ আমার এই কন্ডিশনটা আমরা কি জানি যে লিমিট থেটা টেন্ডস টু 0 সাইন থেটা বাই থেটা সমান কত আমরা 1, এটা আমরা জানি রুলস থেকে পেয়েছি। তাহলে লিমিট h টেন্ডস টু 0 টু cos অফ 2x প্লাস h, তাহলে এখানে h এর মানটা আমরা বসিয়ে দিই 2 cos 2x প্লাস 0 h টেন্ডস টু 0, তাহলে এটা 0 হয় আর এটা সমান কত 1, তাহলে এখানে কি থাকলো 2 cos 2x। তাহলে আমার কি ছিল এটা d/dx sin 2x সমান কত 2 cos 2x অ্যান্সার। তাহলে দেখেছো কত সহজ, কিন্তু অঙ্ক ম্যাথ করতে হলে অবশ্যই রুলস জানতে হবে, রুলস মুখস্থ রাখতে হবে, অঙ্ক ম্যাথ বুঝতে হবে, বুঝলে পানির মতো সোজা।
দেখো 15 এর 2 নাম্বারটা কি বলা হয়েছে, আবারও মূল নিয়মে একটা এতক্ষণ দেখিয়েছিলাম কি cos 2x, এবার sin 2x দেখেছিলাম, এখন cos 2x। দেখো একই, একটু ডিফারেন্স, মূল নিয়মে x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় cos 2x। তাহলে আবার আগের মতো ধরো ফাংশন অফ x ইকুয়াল টু cos 2x, তাহলে ফাংশন অফ x প্লাস h কি হবে cos 2x প্লাস 2h। এখানে যদি 3 থাকতো তাহলে এখানে cos 3x প্লাস 3h হতো, এখানে 4 থাকলে 4 হতো, ঠিক আছে। মানে এখানে প্রয়োজনে যেটা হবে এই জায়গাটা সেভাবেই চেঞ্জ হবে। মূল নিয়মের সূত্র d/dx ফাংশন অফ x। তাহলে এখন লিমিট আমরা কি জানি, মূল নিয়মের সূত্র হচ্ছে d/dx ফাংশন অফ x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড h। তাহলে আমরা এখন মানটা বসাবো। ফাংশন অফ x এর মান কত, d/dx cos 2x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 cos ফাংশন অফ x প্লাস h এর মান কত cos অফ 2x প্লাস 2h মাইনাস ফাংশন অফ x এর মান কত cos 2x ডিভাইডেড কত h ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 টু sin, ও এখানে দেখো cos c মাইনাস cos d ডিভাইডেড মানে cos c মাইনাস cos d এর সূত্র, ঠিক আছে। তাহলে cos c মাইনাস cos d এর সূত্র কি আমরা জানি 2 sin c প্লাস d ডিভাইডেড 2 আর sin d মাইনাস c ডিভাইডেড 2। তাহলে এখন দেখো cos c হচ্ছে এই পুরোটা না, 2x প্লাস 2h ওটা হচ্ছে c, আর মাইনাস cos d হচ্ছে 2x। তাহলে আমরা কি জানি 2 sin cos c মাইনাস d সমান কত, cos d সমান কত 2 sin c প্লাস d। তাহলে এটা c 2x প্লাস 2h প্লাস d 2x ডিভাইডেড 2, তারপরে sin কি d মাইনাস c, এটা হলো c, d হচ্ছে 2x মাইনাস এটা কি c, তাহলে মাইনাস 2h মাইনাস 2x সিরিয়ালে লিখতে পারো, এভাবে লিখতে পারো। তাহলে 2x কাটা থাকলো কি মাইনাস 2h এখানে ডিভাইডেড 2, আর এখানে 2 sin 4x হয়, 4x থেকে 2 কমন নিলে তারপরে কি থাকে 2x আর 2 কাটা যায় 2x প্লাস h থাকে। আর এখানে দেখো 2h মাইনাস 2h হয়, 2 কাটা দিলে শুধু h হয় মাইনাস h হয়, আর ডিভাইডেড নিচে কত h। তাহলে এই মাইনাসটা আমরা এই পাশে নিয়ে আসলাম, লিমিট h টেন্ডস টু 0 sin h ডিভাইডেড h লিখলাম, তারপর লিমিট h টেন্ডস টু 0 2 sin 2x প্লাস h এখানে লিখলাম। তাহলে এখন দেখো আমরা কি জানি লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা সমান কত 1। তাহলে এখন লেখা মাইনাস 1 ইন্টু এটা এখানে h টেন্ডস টু 0, তাহলে 2 sin 2x প্লাস h, এটা হলে h সমান কত 0। তাহলে এখানে কি থাকে 2 sin 2x, তাহলে মাইনাস 1 ইন্টু 2 sin 2x, তাহলে ইকুয়াল টু কত হয় মাইনাস 2 sin 2x। তাহলে কি হলো অতএব d/dx cos 2x এর ফর্মুলা কত হলো মাইনাস 2 sin 2x, ঠিক আছে। এবার দেখো 15 এর 3 নম্বরটা কি বলেছে যে মূল নিয়মে x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো কার e⁻mx, ঠিক আছে e⁻mx। তাহলে এখন ধরি ফাংশন অফ x ইকুয়াল টু e⁻mx, তাহলে ফাংশন অফ x প্লাস h কি হবে e⁻mx প্লাস mh, ঠিক আছে। এই জিনিসটা ধরতে পারাটাই হচ্ছে আসল, কারণ এটা দেখো যখন e⁻mx হচ্ছে x এর সাথে কি এটা গুণ ইনটু, তাহলে এখানে আছে x প্লাস h, তাহলে এটার সাথে mটা গুণ হবে, তাহলে আমরা বসিয়ে দিই mx প্লাস mh আলাদা করে লিখলাম, ঠিক আছে। তাহলে e⁻mx প্লাস mh
তাহলে আমরা কি জানি সূত্র, মূল নিয়মের সূত্রটা হচ্ছে d/dx ফাংশন অফ x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড h। তাহলে এখন মান বসাই, ফাংশন অফ x সমান কত, e টু দি পাওয়ার mx d/dx e টু দি পাওয়ার mx ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, এটা সমান কত, e টু দি পাওয়ার mx প্লাস mh মাইনাস ফাংশন অফ x সমান কত, e টু দি পাওয়ার mx ডিভাইডেড h। এখন আমরা দেখো সাফিক্সের নিয়ম অনুযায়ী কি ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 প্লাস থাকলে তখন কি হয় বেয়ে যায়, তাহলে এরকম তো লিখতে পারি ইনটু হিসাবে, তাই না? তাহলে e টু দি পাওয়ার mx ইন্টু e টু দি পাওয়ার mh মাইনাস e টু দি পাওয়ার mx। তাহলে কেন আমরা এটা করলাম, এটা দেখো এই e টু দি পাওয়ার mx আর e টু দি পাওয়ার mx কমন যায় এখান থেকে, হ্যাঁ, সেই জন্য এভাবে সাজানো। তাহলে এখন e টু দি পাওয়ার mx কমন নাও, কমন নিলে কি থাকে, e টু দি পাওয়ার mx কমন নিলে লিমিট h টেন্ডস টু 0, কমন নিয়ে আমি এটা বের করে এনেছি। তাহলে এখানে থাকে e টু দি পাওয়ার mh, এখানে থাকে মাইনাস 1 ডিভাইডেড কত h। এখন e টু দি পাওয়ার mx লিমিট h টেন্ডস টু 0। এখন দেখো e টু দি পাওয়ার x এর ধারা তোমাদের জানতে হবে। তাহলে ধারাটা কি 1 প্লাস mh বাই, এখানে যেহেতু mh আছে তাহলে mh ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস m স্কোয়ার s স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস m কিউব s কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, এইভাবে চলতে থাকবে h এর উচ্চতর ঘাতসমূহ। দেখো একটা একটা করে বাড়ছে উপরে, ঠিক আছে, 1 প্লাস একটা সব প্লাস হবে। আর mh দেখো প্রথমে mh 1 ফ্যাক্টোরিয়াল, তারপর কিন্তু একটা করে বাড়ছে, প্লাস m স্কোয়ার s স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস m কিউব s কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস m টু দি পাওয়ার 4 s টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এভাবে বাড়তে থাকবে, ঠিক আছে। আর এই মাইনাস 1 হচ্ছে এইটা, ঠিক আছে, মাইনাস 1। তাহলে এই মাইনাস 1 আর 1 কাটা। আর দেখো হ্যাঁ, এখন আমি এটা কমন নিয়েছি, দেখো প্রতিটার ক্ষেত্রে এটা 1 1 কাটা থাকলো কত, mh বাই 1 ফ্যাক্টোরিয়াল ms স্কোয়ার প্লাস m স্কোয়ার s স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস m কিউব s কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে আমার কি কমন যায় দেখো তো, প্রতিটার ক্ষেত্রে থেকে h কমন যায়, হ্যাঁ। তাহলে h কমন নিলাম e টু দি পাওয়ার mx লিমিট h টেন্ডস টু 0, h কমন নিলে এখানে থাকে কত, এই যে m বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে থাকে m প্লাস m স্কোয়ার h ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে থাকে m কিউব s স্কোয়ার, s চলে গেলে বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডটের h এর উচ্চতর ঘাতসমূহ ডিভাইডেড কত h। হ্যাঁ, এখন দেখো e টু দি পাওয়ার mx ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 m বাই m ফ্যাক্টোরিয়াল প্লাস s কাটা দিয়েছি, ঠিক আছে, m স্কোয়ার s বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস m কিউব s স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডটের h এর উচ্চতর ঘাতসমূহ। তাহলে দেখো আমরা কি জানি e টু দি পাওয়ার mx এর ধারাটা হচ্ছে 1 প্লাস m বাই হ্যাঁ mx এখানে যেহেতু m 1 প্লাস mx বাই ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস m স্কোয়ার x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস m কিউব x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে যেহেতু এখানে h আছে না, তাহলে যেহেতু আমরা এখানে ই টু দি পাওয়ার mh এর ধারাটা করছি, এই জন্য h, এখানে x এর পরিবর্তে h, তাছাড়া সব কিছু ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার x, এখানে দেখো h টেন্ডস টু 0, তাহলে s এর মান 0 বসাও, তাহলে সব 0। তাহলে ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx ইন্টু, দেখো সব 0 হলে এখানে থাকে m বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 0, তাহলে কি হয় আমাদের ইকুয়াল টু m ইন্টু ই টু দি পাওয়ার mx। তাহলে কি হলো d/dx e টু দি পাওয়ার mx ইকুয়াল টু m e টু দি পাওয়ার mx। বোঝা গেছে? আমাদের শোনো ম্যাথ হচ্ছে
রুলস জানতে হবে। ম্যাথ অনেক সহজ, বুঝতে পারলে অনেক সহজ, পানির মতো ইজি, কিন্তু তোমাকে রুলস অবশ্যই মুখস্থ জানতে হবে এবং বুঝতে হবে যে কোন কোন রুলসটা কোথায় অ্যাপ্লাই হয়। সেভাবে করলে অঙ্ক অনেক ইজি। আমি আর একটা অঙ্ক করে দেখাচ্ছি, ঠিক আছে? এখন দেখো 5-এর 15 নম্বরের হচ্ছে 6 নম্বরটা মূল নিয়মে এক্সের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো 10 টু দি পাওয়ার এক্স এর। তাহলে ধরো লেট ফাংশন অফ এক্স ইকুয়াল টু 10 টু দি পাওয়ার এক্স, তাহলে ফাংশন অফ এক্স প্লাস এক্স কী হবে বলো তো? 10 টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এটা লিখতে পারি 10 টু দি পাওয়ার এক্স ইন্টু 10 টু দি পাওয়ার এইচ। তাহলে আমরা কি জানি? মূল নিয়মের সূত্রটা জানি হচ্ছে ডি বাই ডি এক্স ফাংশন অফ এক্স ইকুয়াল টু limit h tends to 0 function of x plus h minus function of x divided h। তাহলে ফাংশন অফ x ইকুয়াল টু কত? 10 টু দি পাওয়ার x ডি বাই ডি এক্স 10 টু দি পাওয়ার x ইকুয়াল টু লিমিট h tends to 0। এই এইচটাকে আমরা এভাবে লিখতে পারি 1 বাই h। এখন এইটা ফাংশন অফ x প্লাস h কত? 10 টু দি পাওয়ার x প্লাস h, আর মাইনাস ফাংশন অফ x ইকুয়াল টু কত? 10 টু দি পাওয়ার x। তাহলে বসালাম, এখন লিমিট h tends to 0 1 বাই h। তাহলে এটা তো এভাবে লিখতে পারি, লিখলাম। এখন তারপর দেখো 10 টু দি পাওয়ার x আমাদের এখান থেকে কমন যায়, তাহলে লিমিট ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 1 বাই h 10 টু দি পাওয়ার x কমন নিলাম। তাহলে এটা এখানে থাকলো কি 10 টু দি পাওয়ার h মাইনাস 1, ঠিক আছে? এখন দেখো ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 1 বাই h 10 টু দি পাওয়ার x। আমাদের এই ধারাগুলি জানতে হবে, অবশ্যই জানতে হবে, তা না হলে আমরা এটা পারবো না। 10 টু দি পাওয়ার x এর ধারা কত? 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল লন 10 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল লন 10 হোল স্কোয়ার প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল লন 10 কিউব প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত। যেহেতু এখানে 10 টু দি পাওয়ার h আছে, তাহলে আমরা x এর পরিবর্তে h বসালাম, ঠিক আছে? আর কিছু না। তাহলে আমরা 10 টু দি পাওয়ার h এর ধারাটা বসিয়ে দিলাম, আর এই যে মাইনাস 1, এখানে এই মাইনাস 1। এখন দেখো এই মাইনাস 1 আর এই 1 কাটা, তাহলে থাকলো কি ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 1 বাই h 10 টু দি পাওয়ার x। এখানে ধরো h যা আছে তাই বসিয়ে দাও, h ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল লন 10 প্লাস, দেখো প্রতিটা ক্ষেত্রে কিন্তু এক করে বাড়ছে, এখানে h এর পাওয়ার বাড়বে, এখানে লন 10 যেটা আছে সেটারও পাওয়ার বাড়বে, তাহলে প্লাস আর সব প্লাস হবে। h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল লন 10 হোল স্কোয়ার প্লাস h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস লন 10 কিউব প্লাস এভাবে যাবে h টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল 10 লন 10 টু দি পাওয়ার 4 এভাবে, ঠিক আছে? এইভাবে ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, এবার দেখো ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 1 বাই h 10 টু দি পাওয়ার x h লন 10, এখানে প্রতিটা ক্ষেত্রে h লন 10 এন কমন যায়, ঠিক আছে? আমাদের ধারাটা কি ছিল? 1 প্লাস h বাই 2 1 ফ্যাক্টোরিয়াল 1 plus h by 1 factorial 10n plus h square by 2 factorial into 10 ln 10 whole square plus h cube by 3 factorial ln 3 ln 10 whole cube হ্যাঁ প্লাস ডট 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 এটা ছিল। তাহলে আমরা এই প্রতিটা ক্ষেত্রে কত আমার কমন যায়? h ln 10, তাহলে h ln 10 দিলে এখানে 1 থাকে, এখান থেকে একটা একটা করে কমে h কমে আবার ln 10 কমে, দেখো h এখানে ln 10 ওখানে h স্কোয়ার এভাবে কমলে, আর নিচে কি h বাই 2 ফ্যাক্টোরিয়াল ln 10n প্লাস h স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল ln 10 স্কোয়ার। তাহলে এখন h কাটা,
তাহলে 10 টু দি পাওয়ার এক্স লন 10 লিমিট এস টেন্স টু 0। এখন এটা আবার লেখো 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস s/2 ফ্যাক্টোরিয়াল লন 10, তারপর এস স্কোয়ার 3 ফ্যাক্টোরিয়াল লন 10 হোল স্কোয়ার প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখন দেখো এটা এস টেন্স টু, এটা তো ঠিক আছে, ইকুয়াল টু 10x 10 টু দি পাওয়ার এক্স লন 10। আর এখানে এইচ টেন্স টু, এটার ভেতরে মান বসে দেয়, এইচ এর মান বসালে দেখো প্রতিটাতে 0 হয়, তাহলে সব 0 শুধু থাকে 1, তাহলে 1 এর সাথে এটা ইন্টু করলে এটাই হয়। তাহলে আমরা কি পেলাম, d/dx 10 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত, 10 টু দি পাওয়ার এক্স লন 10। তাহলে বোঝা গেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, তাহলে শেষ করছি। প্লিজ ডোন্ট ফরগেট শেয়ার মাই lectures. Please subscribe my channel. Take care of your health. Allah Hafiz. Assalamu alaikum.